হাই বাডিস। প্রত্যেক দিনকার মতো সকালে আজকেও উঠে দেখলাম মায়ের ব্লিঙ্কিট থেকে একটা অর্ডার চলে এসছে, মায়ের নিত্যদিনের কাজের জিনিস। যাই হোক, তারপরে মা আমাকে ম্যাঙ্গো শেক করে দিল। আজকে আমার ডিউটি ছিল 11টা থেকে, বাট আমি কিছু আমার পার্সোনাল রিজনে 10টা থেকে ডিউটি করি। তো সেজন্য মায়ের রান্নার তাড়াহুড়ো বেশ কিছুটা ছিল। যা বুঝছি মনে হচ্ছে মেটে চচ্চড়ি বা মাছের মাথা দিয়ে সামথিং কিছু একটা হবে। আমি স্নান করে বেরিয়ে তরমুজ খেয়ে এবং দই খেয়ে অফিসের জন্য রেডি হলাম। দেখি খাপটা দেখি, খাপটা দিয়ে এদিকে। খাপটা তো ভালো জিনিস কি ভালো লাগে না? কেন? ওটা ভালো। দেখ একটু দেখে বলে বাচ্চা ছেলে কই গেল। ওর হেডফোন অ্যাকচুয়ালি আমার কাছে লুকোনো ছিল, ওর সাথে আমি এরকম খুনসুটি করেই থাকি। দুপুর 2টা নাগাদ আমি লাঞ্চ করলাম। দেন এই টাইমে 6টা বাজে। বাইরের অবস্থা দেখে কেউ বলবে না যে তখন 6টা বাজে। এক বান্ধবীর বাড়িতে যাওয়ার ছিল, লোকনাথ পুজোর নিমন্ত্রণ ছিল। তো যাওয়ার পথে ভাবলাম ওর জন্য মিষ্টি কিনে নেওয়া যায়। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ভাবলাম সন্ধ্যে 7:30-8 নাগাদ ওর বাড়িতে যাব। তো এখানে আমি সেইভাবে রেডিও হয়ে গেলাম। এবার ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হলো ওদের বাড়ির লোকনাথ ঠাকুর। ডেকোরেশনটাও বেশ সুন্দর হয়েছে, আর ওদের আতিথেয়তা তো সত্যিই খুব সুন্দর। বৌদির ব্যবহারও ভীষণ ভালো। তো যাই হোক, এখান থেকে আমি দেখলাম ওর বাড়ির ছাদ থেকে না করিমসটা দেখা যাচ্ছে। এই পুচকি দুটোর সাথে না আমার দেখা হয়েছিল। যাই হোক, এখানে আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, দেন বসে গেলাম খেতে। প্রথমে দিল ঝুড়ি আলু ভাজা, দেন পাঁচমিশালি তরকারি, আর এটা হলো লোকনাথের বাল্যভোগ। এবার তো বাড়ি ফিরে ভিডিওটা এডিট করতে বসবো। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।